স্ক্রিনের মধ্যে যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টের প্রোডাক্ট। আর এই যে বাউলের মধ্যে কিছুটা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টের প্রোডাক্ট নিয়ে নিয়েছি, যেহেতু এই প্রোডাক্টটা বেশি পরিমাণে লাগে না, অল্প অল্প পরিমাণেই ইউজ করতে হয়। তো আজকে আমরা ক্লায়েন্টের ডিমান্ড আসছিল যে তাইনের হেয়ারটা খুব ফ্রিজি হয়ে গেছে অ্যান্ড তাইনের একটু স্ট্রেট লুক লাগে আর একটু হেলদি হেয়ার চাইতেছিল। যদি মনে করো যে হেলদি হেয়ার চাও তাইলে তোমরা ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সাথে আমিও ভালো আছি। তো আমি তারপর আয়া পড়লাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সবসময় তো তোমরা আমার লাইফস্টাইল ব্লগ দেই। আজকে ভাবলাম যে একটা হেয়ার নিয়ে একটা ভিডিও দেই, যেহেতু সবসময় আমার লাইফের ভিডিও দেই। আর আমি যে কাজটা করি এই কাজের ভিডিওটা একটু একটু দিলে যেহেতু অনেকেরই ভালো লাগতে পারে আশা করি। তো ন্যানোপ্লাস্টিয়া তোমরা কখন করবা? অনেকেই আছে যারা হেয়ার স্ট্রেট করে, স্মুথনিং করে, করার পরে দেখা যায় ১ থেকে ২ বছর পরে আগের মতো হেয়ার ভলিউম থাকে না, অনেকটা হেয়ার লস হয়ে জায়গা। তো অনেকেই পস্তায় এটা করার পরে। তো তোমরা সাথেও যদি এমন কিছু থাকে তাইলে তোমরা আর বটক্সে যাইও না, কেরাটিনে যাইও না, ডাইরেক্ট ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নিতে পারো। আর এখানে দেখো আমরা প্রোডাক্ট লাগাইয়া কিছু সময় রাখছিলাম। তো এখন আমরা হেয়ারটা ড্রাই করবো। তো প্রথমে আমরা হেয়ারটা ড্রাই করার পরে ভালোভাবে ব্রাশ করে নিব। এখানে আমরা প্রসেসিং চলতেছিল, যেহেতু এটা অনেক লং টাইম লাগে। তো আমরা দুইজন মিলে করতেছিলাম, আমি এবং আমার সাথে দিদি মিলে করতেছিলাম। তো এখানে ড্রাইয়ের প্রসেসিং চলতেছিল। ড্রাইয়ের পরে আমরা হেয়ারটা একটু হালকা ভালোভাবে একটু কমিং করে নিমু। তো দেখা যাইতেছে ফার্স্ট ড্রাইয়েই কিন্তু হেয়ারটা অনেকটাই স্ট্রেট লুক হয়ে গেছে, বাকি তো রয়েছে আয়রনিং প্রসেসিং। এখন আয়রন প্রসেসিং করবো। তো আয়রনিং প্রসেসিং করার জন্য আমরা হেয়ারটার প্রথমে পার্ট বাই পার্ট করে নিছি, তারপরে আমরা আয়রনিং স্টার্ট করে দিছি। তো পূজা তো আয়া পড়ছে। তোমরা কারা কারা তোমরা হেয়ার নিয়ে অনেকটাই এক্সাইটেড আছো পূজার জন্য জানাইও কমেন্ট বক্সে। আর যারা যারা এই ট্রিটমেন্ট করতেছে অবশ্যই তোমরা যারা যারা নিজের বাড়ির কাছে পার্লার বা সেলুন আছে যাই অবশ্যই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা নিতে পারো। আমি কমু যে স্ট্রেটনিং, স্মুথনিং এইসব না করাই ভালো। এগুলি হেয়ার আমরা অনেকটা ড্যামেজ করে। বাট ন্যানোপ্লাস্টিয়া এমন একটা ট্রিটমেন্ট যেটা তোমার হেয়ারটার হেলদি করবো, রিপেয়ার করবো, প্লাস অনেকটা সুন্দর লুক দিব, কোনো ক্ষতি হইতো না চুলের। এই যে দেখো প্রোডাক্ট প্রসেসিং হওয়ার পরে আমরা ক্লায়েন্টের লুকটা ঠিক কেমন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। টাটা।